রকম এই হিসেবে যে এরকমটা আমরা এর আগে আইবির অনেকগুলো থিয়েটার নাটক করেছি, কিন্তু এরকমটা হয়নি। আমাদের আইবির জন্য, আইবির শিক্ষার্থীদের জন্য, সর্বোপরি থিয়েটার ক্লাবের শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের দিনটা একটুটাই অন্যরকম। দীর্ঘ 18 বছরের পথ চলায় আইবি থিয়েটার এই প্রথম সরকারি অনুদানের অংশীদার হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের 21তম প্রযোজনা মনসুর বয়াতির দেওয়ানা মদিনা। নাটকটির নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। শামীম সাগর দীর্ঘ অনেক বছর যাবৎ আইবি থিয়েটারের সাথে আছেন এবং এটি ওনার চতুর্থ নির্দেশনা। আর সহ নির্দেশক হিসেবে আছেন আমাদের থিয়েটার ক্লাবের প্রাক্তন কর্মী এবং আইইউবির প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক, আপনাদেরকে আরো জানাতে চাই, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের 64টি জেলার শিল্পকলা একাডেমি এবং 14টি বিশ্ববিদ্যালয় ও কলেজের থিয়েটার এবং ড্রামা ক্লাবে চলছে চিরায়ত বাংলা নাটকের এই মঞ্চায়ন। শুধু দর্শক, আমাদের অনুপ্রাণিত করতে আজকের এই মঞ্চায়নে উপস্থিত হয়েছেন আইবির উপাচার্য, সম্মানিত শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, তার সাথে আমাদের ছাত্রছাত্রীরা। সর্বোপরি আজ আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলচ্চিত্র এবং নাট্যকলা বিভাগের উপপরিচালক আলী আহমদ মুকুল। উপস্থিত আছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ডিপার্টমেন্টের প্রধান আলজাবি। দর্শক, নাটকের শুরুতেই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মুঠোফোনটি নিশ্চিত করে রাখবেন এবং উপভোগ করবেন আমাদের 21তম প্রযোজনা মনসুর বয়াতির দেওয়ানা মদিনা। ভালোবাসা।
আমি ঘটক মিয়া সাহেব ও মিয়া সাহেব আরে কি হলো আরে বাইরে আও কথা আছে মিয়া আমার কথা শোন অমত করো না আমি ওই পোলার কপালে রাস ঢুকেছি তোমার মন সুখেই থাকবো দুলাভাই কথা কইতেছো তো আমার কোনো মন নাই আমার বোন বিয়ার পর ঘরে থাকবো আমার আর চিন্তা কি বিয়ের আয়োজন শুরু করো Maji
তোমার? ভাইয়ের কথা মনে পড়ে। কোথায়, কেমন আছে আমার ভাই? আব্বার কাছে শুনছি এক জল্লাদের হাত থেকে বাঁচাই আনছিল তোমার বউ। গেরেস্তের ঘর, ভাইয়ের ভালো লাগে না, পলাইয়া গেছে। বাইসে আছে না মরে গেছে কিছুই তো জানি না। হায়াত মত সব খোদার হাতে। ভাগ্যে থাকলে তোমার বউ আবার দেখা হবে। তুমি এইসব চিন্তা বাদ দাও তো। অনেক রাত হয়েছে, শান্ত হও, ঘুমাও। তুমি আমার শান্তি, তুমি আমার ঘুম, তুমি আমার মায়া, আর তুমি আমার ভালোবাসা। সুখে শান্তিতে দিন কাটতে থাকে দুলাল আর মদিনা। ভালোবাসায় ভরপুর তাকে সংসার। বছর না ঘুরতেই তাকে ঘর আলো কইরা আইলো সুরুজ্জামান নামে এক পুত্র সন্তান। খবর কি দাদি? পোলা হইছে না মাইয়া? তোর তো পোলা হইছে রে দুলাল। পোলা হইছে? এই বাড়িতে এক উৎসবের আয়োজন হয়েছে। সুরুজ্জামালের শূন্যতে খাতনা। ওই কই রে, আমার রামদারা নিয়ে আইতেছি আইতেছি। কোন তো আমি কোন ক্যারেক্টার করতেছি? 100% রাইট। এই মেরা বইয়া রলে করো নিয়া হো। হাসেম চিন্তা করো না, চিন্তা করো। Yes, I am Hazam. My name is Sharif Muhammad Shahjalal Quran. এই মেরা নিয়া হো। এই বাড়িতে দুলাল থাকে না? আপনি কে? আমি দুলালের বড় ভাই আলাল। সুরুজ্জামান এদিকে আয় বাবা, এদিকে আয়, জলদি আয়। আব্বা তোমার মাইরে এখনই গিয়ে কও তোমার বাবা আর বড় ভাই আসছে, খানাপিনার ব্যবস্থা করতে বলো তারে, জলদি যাও। জি আব্বা। তুই আমার ছোট ভাই দুলাল? হ ভাই যা। কতদিন পরে ভাই? আয় আমার বুকে আয়। কতদিন পরে ভাই? ভাইজান আলাল দুলাল দুই ভাই, বাইন্নার সঙ্গে সোনা বর্ধমানের দুই পোলা। চলেন সবাজন এবার তাদের অতীত কাহিনী শুনি।
কি সল কইরা তার আশ মেটায় দেখেন। এ কি বেগম, তুমি কান্দো কেন? কোন দোষে আপনার কাছে দোষী আমি? সতীন পুত বইলাই কি হালাল দুলাল যে আমার নজর ছাড়া করে রাখছে? না না বেগম, মানে তুমি ঠিক বুঝতে পারো নাই। খুব বুঝতে পারছি, কিন্তু সব সদাই একরকম মনে করেন না। না না বেগম, তোমার মতো সতাই পয়জন রয়। মানে বেগম, তোমার ব্যবহারে আমি খুবই খুশি। এইসব আপনার কথার কথা। হালাল দুলালি তো আপনি অন্ধরে আইতেই দেন না, আর ওগো ছাড়া কোনো খানা খাদ্য আমার মুখে রয়েছে না। আচ্ছা আচ্ছা বেগম, কাল সকালে আলাল আর দুলালে তোমার অন্দরে পাইবা। সত্যি? এখন আসি। আচ্ছা। রাহাতন, রাহাতন, আইতাছি বিবি সাহেব। বিবি সাহেব, আপনার এত সিরফসিল লাগতেছে। ঢং দেখাইস না, তুই জানাল থেকে সব দেখছস তা আমি জানি। গুস্তাখি মা বিবি সাহেব। বিবি সাহেব, আমি কিন্তু কিছুই বুঝলাম না। আপনার কয়দিন পর সাওয়ার হইব, এই অবস্থা সতীনে সাওয়ার? শোন রাহাতন, বাপের বাড়ির কামলি তুই যা করতে কই কইরা যা। কাল তারা অন্দরে আইব, যা নানা রকম খানা খাদ্য তৈয়ার কর। এই কামটা কইরে যাইতেছি। ওরে যা যা। ঠিক আছে বিবি সাহেব। এতে কো কহিয়া বিবি আমার সাজা, ওরে যত মত পারে নাই সে তিরুডি তাহা। আরে নাম তো নানা ইতি দপদি সাজাইয়া, সতী নই পুতের লাইগা রহিল বসিয়া। রাহাতন, রাহাতন, দেখতেছি বিবি সাহেব। ওরে বগাই যেমন চোখ পয়সা পাগারের ধারেলো, পাগারের ধারেলো, সাধু হইয়া পয়সা থেকে মুড়ে মাছ ধরে। বিবি সাহেব রইল বগার খাপ ধরিয়া গো, সতীন দুই পুতের লেগা মরতে বিছাইয়া। ঘরের বাইরে পয়সা বিবি থাকিতে থাকিতে বান্দি আইসা খবর দিল দেওয়ান আইছে পথে। বিবি সাহেব, ও বিবি সাহেব, তারা আয়া পড়ছে। জলদি সর, তোর দেখলে সর্বনাশ হইব। এই নাও বেগম তোমার আলাল আর দুলাল। হালাল বাজার, দুলাল বাজার আমার আইছো বাজার। তোমরা তোমার মায়ের কাছে আইছো। আসো বাজার, মায়ের বুকে আসো। বাজার আসো বাজার, তোমাকে অপেক্ষায় তোমাকে মা খাইতে পারি না বাজার। আসো বাজার, মায়ের বুকে আসো বাজার, মায়ের বুকে আসো। বেগম, বাইরে অনেক কাজ, এখন আসি। আচ্ছা বাজার, তোমরা তোমাকে মায়ের বুকে আইছো। আইস তোমাকে মায়ের তোমাকে নিজের হাতে খানা খাওয়াইবো। রাহাতন, রাহাতন, জি বিবি সাহেব। খানা তৈয়ার কর। করতেছি বিবি সাহেব। চলো বাজার, তোমাকে মায়ের তোমাকে নিজের হাতে গোসল করাইবো, খানা খাওয়াইবো। চলো বাজার, চলো। এ মতো সুখেতে আরে তারার দিন যায়, গোপনে থাকিয়া বিবি চিন্তো এ উপায়। এই নাম তো দিন যায় আর বিবি ভাবে রইয়া, কেমনে সতীন কাটা দিবাম সাঙ্গ দিয়া। শাউনিয়া বর্ষার পানি টলমল করে, তা দেখা বিবি কিনা ফন্দি এক করে। আরে নয়া পানি দে দৌড়ে নাও সাজাইয়া, আরো জমিব কত দেশ ভাসাইয়া। এই না রঙে দেখাইলাম দুশ্মনে, যাইতে চাইব কত আনন্দিত মনে। এই না রঙেতেই তারারে পাঠাইয়া, মারিবাম জলেতে দিয়া চর পাঠাইয়া। দেখেন সবাজন, দেওয়ান বেগম পুকুরের ধারে বৈশা চিন্তা ভাবনা করতেছে। তিনি তলব করছেন তার বিশ্বস্ত জল্লাদ মাঝিরে। হাজির বিবি সাহেব, কোনো হুকুম থাকলে। তোমার মতো সুরিদার আমার দুনিয়াতে নাই। এক কাম করো, যদি তুমি মোর ভালা 20 পুরা জমি বাড়ি দিবা কাওলা কইরা। সত্য করো জল্লাদ মাঝি,
রাখবা মোর কথা, গোপনে করবা তা, না করবা অন্যথা। 20 পুরা জমি, অত জমি পাইলে কোন কাম পারি না কই তো অনেক ভাবতে হইব। তাইলে পারো। হুকুম করেন বিবি সাহেব। দৌড়ে নয় আরম শুরু হয়েছে, আর সে আরম দেখতে যাইব আমার চোখের মনি আদরের ধন আলালা দুলাল। বাকিটা অনুমান করতে পারতেছে বিবি সাহেব। সেল চালাইয়া চলতাছে দৌড়ে নাওর আরো 1টা 2টা 3টা 4টা অনেক 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 নাও, অনেক পানি, আর এটা সরো নাও এ খালি তুমি আর আলা দুলাল। এই সুযোগে আপনার শত্রুরা খতম হইব। আপনি খালি 20 পুরা জমি কাওলা করে দেওয়ার কথাটা মনে রাখেন। কাম পুরা করলে আমার জীবনটাও দিয়া দি মরে গল্লাস মাঝি। যাও কাম পুরা করো। জহুকুম বিবি সাহেব। এইদিকে তো আমাকে বাড়ি না, কই নিয়ে যান? তোমাকে সতাই, তোমাকে তো আদর যত্ন করতে কইছে, তাই করার লাইগা যাই। আসো। ইয়াদ কর আল্লাহর নাম। মরণকালের আগে তোমরার জম আমি দুয়ারেতে খাড়া, আমার হাতেতে 2 জন যাইবাছে মারা। অখনি মারিবাম করে ডুবাইয়া দরিয়াতে। সতায়রে বজ্জাতি কিছু না পাল্লা বুঝিতে, বিবি সাহেবানির হুকুম জান্ন মনীষা। 20 পুরা জমি পাইবাম, নাই তোমরা উদ্ধার। সদাই সব কথা হয় না, আগে জানি নাই। বেনানে পড়িয়া হয় না পড়ান হারাই। আগে যদি জানতাম সতাই এই তোমার মনে, পলাইয়া 2 ভাই থাকতাম ফিরা বনে বনে। কোথায় রইলাম আজননি, কোথায় রইলাম আফজান, বেনালে পড়ি আমরা হারাই পড়ান। তুমি তো মাইনার সাখর, তোমার দোষ নাই। যে কামে তো স্বার্থ হইব তোমরা করবা তাই। ও গোসল্লাত ফাঁসি তোমার 2 পায়েতে পড়ি, আমারে মারিয়া লও তুলালে রে সারি। ও গোসল্লাত শোনো, তুমি শোনো মোর কথা। মোর ভাইরে মানে আরেকটা মোরে মারো দিয়া ব্যথা। একই যন্ত্রণা 2 জনেরই মারিবাম, না শুনিবাম মন্ত্রণা। এই এই আমার বাড়ি মারো না, 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 বাড়ি আগে মারিবাম। এই ভাই কে আসিস না, ভাই আমার ভাই 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 গোসল্লাত আমরা পলাই গেল গোসল্লাত। না বাজি আমাদেরকে ছাইরা দাও, বাজি আমাকে ছাইরা দাও, ভুল করো না, আমাকে ছাইরা দাও, আমাকে ছাইরা দাও, তোমার ছাইরা দাও। মাসুম 2 বাচ্চারে মারিবার আগ ইয়াদ করো দোজকের কথা। ওয়ালা ইউকলাল মুমিনুন মুতাআবিদুন ফাজাহু জাহান্নাম। যে ব্যক্তি স্বইচ্ছায় কোনো মুসলমানকে হত্যা করে, নিশ্চয় আল্লাহ তার জন্য জাহান্নামের শাস্তি রেখেছেন, এবং আল্লাহ তার প্রতি প্রবুদ্ধ হয়েছে, তাকে অবিসম্বাদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রেখেছেন। না, এই গুনার কামার করলাম না। যা, দুজনই সাধু লোক যা, কিন্তু মনে রাখিস বাইন্নার সঙ্গে ঘুরা বেড়ায় কাল সাপিনি। ভুলে আর বাইন্নার সঙ্গে থেকে বিরা তাকাবি না। যা। আলাল দুলালে সাধু বললে ভাষায় না, পরেতে জল্লাদ মাঝি দেশে ফিরা যায়। ধনুয়া নদীর তীরের কাজলাকান্দা গ্রামের ইরাধর ব্যাপারী, তার কাছে আলাল দুলালে বেচা দিল ধানের বদল। আলাল দুলাল সারাদিন সেই বাড়িতে গরু রাখে আর 2 বেলা খায়। একদিন কি হইল সমাজন, দুলালের বড় ভাই আলাল পালাই গেল সেই বাড়ির থেকে। 12 জঙ্গল 13 ভুইয়া ধনুক ধুইবা পার, তাহাতে বসত করে দেওয়ান সেকান্দার। সেকান্দার দেওয়ানের বড় শিকারের আউশ।
পঙ্খী শিকার করতে যাইয়া হইয়া বেউস। বনে বনে ঘুরা মিয়া কত পঙ্খী মারে। বৃক্ষের নিচে দেখে এক সেলিয়ার, সুন্দর সেলিয়া দেখা সঙ্গে তেলইল। নিজের বাড়িতে মিয়া ফির রাখে কেন? কত কাম করে সেলিয়া, মাইনা না সে নেয়। অসম্মত করে যদি দেওয়ান যাইসা দেয়। এই দেওয়ান আর কেউ না, দুলালের বড় ভাই আলাল। দেওয়ানের কাছে 12 বছর বাইনা সঙ্গে সকল কথা তারে খুইলা কয়। আইজ 12 বছর আমি আপনার আশ্রয় আছি। আইজ আমি আপনার কাছে কিছু চাইতে আসছি। আলাল, তোমার আমি পুত্র জ্ঞান করি। 12 বছর আমার বাড়ির কাম করলা, কিন্তু কোনো মাইনা নিলা না। এখন কও কি চাও তুমি? এই 12 বছরের মাইনার প্রতিদান চাই। বাইন্নাচন্দ গ্রামে আমাকে পৈতৃক জমিদারি, ছতাই মায়ের ষড়যন্ত্রে সেই জমিদারি আইজ হাতছাড়া। আমি আপনার সাহায্য নিয়া সেই জমিদারি আবার ফিরা পাইতে চাই। আমার যত সৈন্য ফৌজ আছে সব তোমারে দিলাম, আমিও যাবো তোমার লগে। নিজ চক্ষে তোমার বিজয় দেখবার চাই। কই আমার সেনাপতি? হাজির হুজুর। আজ থেকে বাইন্নাচন্দ বিজয় না হওয়া পর্যন্ত তুমি আর তোমার সব ফৌজ থাকবে আলালের অধীনে। জি হুজুর। তবে আজ বৈকালে আমি বাইন্নাচন্দের পথে ফিরা যেতে চাই। তাইলে অহনির রণাঙ্গনের সাথে তৈয়ার হও। জি হুজুর। তারপর শত শত লোক লস্কর আর সৈন্য লইয়া দেওয়ান সেকেন্দার আর আলাল গেল বাইনাচঙ্গের পথে। সাবাস আলাল, সাবাস। এতদিনে তুমি জুলুমের দাঁত লইছো। বাইন্নাচঙ্গ আজ তোমার দখলে। এই না বাপের সুপুত্র? জি, আপনারই দোয়া। এই দাওয়ান সেকেন্দার দোয়া বরাবর তোমার জন্য থাকলো। তয় একটা অনুরোধ। হুকুম করেন দেওয়ান সাহেব। আমার বড় মেয়ে মমিনা কিন্তু বাইন্নাচঙ্গের অযোগ্য না। আলাল মমিনারে তুমি। আপনার প্রস্তাবে আমি রাজি। আলহামদুলিল্লাহ। তাইলে আইজে বিয়ার আয়োজন শুরু করা যাক। আইজ না। কেন? কারণ এই সুখের দিনে যারে সবচেয়ে বেশি মনে পড়ে সেই হইল আমার ছোট ভাই দুলাল। তারে ছাড়া যে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হইতে পারবো না। তারে যদি পাই আপনার ছোট মেয়ে আমিনারেও আমি চাই। আমার ছোট ভাই দুলালের বউ করতে চাই মমিনারে। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুন, আমি রাজি। তবে আমি এখনই যাইতেছি ভাইয়ের খোঁজে। দরিদ্রের বেশে মিয়া চলিল বৈদেশে। নদী নালা বন জঙ্গল কত কিছু দিয়া পাই, ভাইরে না পাই মিয়া কত দুঃখ করি। অবশেষে দুই ভাইয়ের দেখা হইল। তুই আমার ছোট ভাই দুলাল? হ ভাইজান,
দুলাল, কতদিন পরে ভাই, আয় আমার বুকে আয়, কতদিন পরে ভাই। ভাইজান, আল্লাহর ফজলে দুলাল সব আবার ফিরা পাইছি, দুশ্মন পলাইয়া গেছে। আপনি বাইন্ডার সঙ্গে দিয়া ফিরে আসছেন? বাইন্ডার সঙ্গে গিয়া দখল করছি সবকিছু, এখন বাইন্ডার সঙ্গে আমাকে দখলে। চল দুইজনে মিলা দেওয়ানি চালাই। সুরজ জামাল, তোমার আম্মার আইতে কও জলদি। বিয়া করছো? ভাইজান, একজন সাওয়ালও আছে, নাম রাখছি সুরজ জামাল, আমার নামই জমিদার। যা অনে রইছে, এইবার বাইন্ডার সঙ্গে ফিরা চলো। মদিনার সুরজ জামাল রে এইখানে রেখা? বাইন্ডার সঙ্গে সোনাফর দেওয়ানে সাওয়াল তুমি, ওরা সাধারণ গৃহস্থ মাত্র। সোনাফর দেওয়ান যারে বাসাই রাখতে পারে না, তারে বাসাই রাখছে এই গেরেস্তেরা। নুনের একটা দাবি আছে ভাইজান, সেই দাবি শোধ করণ লাগবো তোমার খানদানে মান সম্মান দিয়া। একদিন ঘর সংসার করছো, নুনের দাবি মিটাইছো, মনেরও মিটাইছো। আজ এই নতুন ব্যবস্থায় তুমি তারা তালাকনামা লিখা দাও। ভাইজান এ কি কথা কর? আমি মদিনারে ভালোবাসি, আমি আমার পুত সুরজ জামালে ভালোবাসি, তাগর রেখে কোথাও যাইতে পারবো না ভাইজান। এ তুমি কি কও দুলাল? এর লেগে আমি 12 বছর অন্যের বাড়িতে কামলা খাটছি, যে এই 12 বছরের একদিনে লেগেও ভুলি নাই তোমার কথা, আব্বা আম্মার কথা, বাইন্না সঙ্গের কথা। আশা আইস পূরণ হইছে। পারতাম না আমি দেওয়ানের জমিদের একলা ভোগ করতে, কিন্তু তোমারে ছাড়া তা যে আমি ভাববারও পারি না ভাই। আইজও আমার মনে পড়ে ঢেউে ঢেউে ডুলতাছে আমাকে ছোট্ট নাও। আইজও আমার মনে পড়ে দুই এতিমের শুকনা মুখ, সামনে ভয়ঙ্কর জল্লাদ মাঝি, তুমি ভয় আমার হাত। ভাইজান আপনি থামেন, ভাইজান আপনি থামেন। না দুলাল না, তুমি এইসব কথা ভুলতে পারো না, তোমার খানদান তুমি ভুলতে পারো না। দুলাল মনে রাখো, একলা মানুষে থেকে সংসার বড়, আর সংসারে থেকে বড় দেওয়ানি আর জমিদারি। কোন দেওয়ান বা জমিদার তার সংসারের দিকে তাকায় না। আমাগো আব্বাজান সোনাফর দেওয়ান তার বিবি পুত্র সংসার কোন দিকে তাকান নাই। আর সেই সোনাফর দেওয়ানের ছাওয়া লইয়া তুমি এই গৃহস্থের বন্ধনে নিজেরা বাইন্ধা রাখতে চাও? তোমার দেওয়ানি রক্ত দেখি গৃহস্থের রক্ত হইয়া গেছে। সালাম ভাইজান, আমি আপনার ছোট ভাইয়ের বউ মদিনা। আপনার জল খাবার নিয়ে আসছিলাম। দেওয়ান আলাল গেরস্তের বাড়ি খাদ্য মুখে লয় না। দুলাল, তুমি যেই বন্ধনে আবদ্ধ রইছো সেই বন্ধন তোমার চোখের সামনে। তুমি এখনই তারে মুক্ত কইরা দিয়া বাইন্না সঙ্গে ফিরা চলো। ভাইরে, তোর বাইন্না সঙ্গের মাটি আইজো তোর জন্য অপেক্ষা করে। ভাই তুই এখনই তারে তালাক দিয়া দে। মদিনা, তোমার আমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখছিলাম সেই বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আলহামদুলিল্লাহ, এইবার ফিরা চল ভাই, বাইন্না সঙ্গে ফিরা চল। যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব গাথা। একদিন জানি ব্যথার হবে অবসান, সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসাবে নয়ন জলে। দেহ ছেড়ে চলে যাবে যেদিন মদিনার প্রাণ।
মদিনা আপনি ফিরে যান আপনার দেওয়ার দিকে দেওয়ার সাপ। আমি এখন স্বামী পরিত্যক্তা, পরপুরুষের সাথে কথা বলা ঠিক না। সবই তো এবার ছুটে বিকে গেল, এইবার ফিরা চল ভাই। মদিনা, মদিনা, আব্বাই কি তার বাপের বাড়ি চলে গেলে? দেখ তো কেমন হৃদয় পাশা, তোর আর আমার না নিয়ে গেল না। আই তো দেখ তোর বুলবুলের বাচ্চাটা কেমন আছে। আব্বাই কি আর ফিরাইবেন না? আমার ডাই চোখের পাতাটা নর্থ আছে, খুব সম্ভব আইবে। নাও আইতে পারে মদিনা। তুমি জানো না ভাইজান, তাই এই কথা কইতাছো। আমার কথা ঠিক মদিনা, দুলাল আর আইব না রে। আমার কোন দোষে ভাইজান? বড় আশায় বড় বিশ্বাসে স্বর্ণলতা মতো গাছের জড়াই আসনে নিয়েছিল পই, তারপর আইলো শক্ত তুফান, গাছ ভাঙলো, আশ্রয় ভাঙলো, নেতায়া পড়লো স্বর্ণলতা। আমি যে কি কথা বিশ্বাস করতে পারি না ভাইজান। শোন মদিনা, দেওয়ান হোক আর যাই হোক, তারা আমি উচিত শিক্ষা দিতাম, তার সামনে কারাই করতাম। আমরা তো আমার বলতে গেলাম না, কেটে কাটতে খাই, পরিশ্রম করে খাই, কাউ সেই শুনুন আমরা। আমার বাপের গায়া তার যে শরীর আজ দেওয়ানে গতি থেকে পাইব, বাপদান করে সরকারের বাড়তে কিন্তু সে তো স্বামী, আমার আত্মীয়, দোস্ত, তাই তো এত বড় অপমান হয়ে গেছি রে। শোন মদিনা, 7 নয় 5 নয়, তুই আমার একমাত্র বোন, তোর লাগে আমি আগুনে জাপ দিতে পারি রে। তুই মিশা সবন বুঝলা যা, বুঝলা যা বোন, বুঝলা যা। না ভাইজান, তুমি কি কই এগুলা? কোন এগুলা? দাও, আমার সন্তান খাইয়ে নিল। উস উস সব সব। ভাইজান, এখন কাম করবা? ক কি কাম? জামাল রে নিয়া তুমি বাইনা সঙ্গে যাও। আরো অপমানের লাগা? ও যাইবো বাপের কাছে, তুমি যাইবা তার লগে। বাপের কাছে সাউলের কোনো অপমান হয় না ভাইজান। আচ্ছা ঠিক আছে, দুলালের সাজিয়ে দে, এই ফিরে আনতে পারি। অক্ষরে দিতাছি। দুলাল, এই হইল আমাকে বাইন্না সঙ্গের বাড়ি। ছোটকালে এখানে কত খেলাধুলা করছি আমরা। এই আঙিনাটা তোমার মনে পড়ে? বইন মমিনা, বইন মমিনা। আসসালামু ওই। আলাইকুম ভাইজান। এই হইল আমার ছোট ভাই দুলাল। একদিন পুরাই গেরস্তের বেশে রইছে, তুমি তারে সাজাইয়া গুজাইয়া দেওয়ানের পুত বানাইয়া দাও। আই সন্ধ্যাহি তোমাকে বিবাহের আসো। দেওয়ান দুলাল, মোবারকবাদ, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হইল। দেওয়ানের বেটা,
লগে জীবন বাঁধা পড়ব তার সামনে লজ্জা করবেন না। আপনারে আমি আমার মনের মতো করে সাজাইয়া দিই। আসেন। আমি সাজাবো কত সুন্দর লাগতেছে। জামাল বাজার এই দালানটা তোমার বাপের বাড়ি আব্বা? দুলাল ভাই আমার মতিসন নয় তুমি কেন চলাইলা? যা করবার তো করতেই গেছে। তুমি তো জানো তোমার সারা মদিনা বাঁচবো না। ফিরে চলো দুলাল, ফিরে চলো। ফিরা চলো আব্বা। দেওয়ান দুলালের কি ঘর সংসারের দিকে নজর দেওয়ার সময় আছে? এই কি কথা কও তুমি বোন? তাহলে স্ত্রী পুত্র সবই মিশে হয়ে যাবো। দেওয়ান দুলালের কত দাসী কত পাইতে থাকে, তার সাথে ক্ষণিকের সম্পর্ক হয়, কারো কারো তো সন্তানও হয়। ক্ষণিকের আনন্দ আর সংসারে এক নামই আশা। তুমি চুপ করো বোন, আমি দুলালের কাছ থেকে শুনবার চাই। দুলাল তোমরা দুইজন এখন যাও চলিয়া, অসম্মান হইবে তোমাকে লাইগা। ক্ষেত খোলা আছে, তোমরা সেই সবল করো, আর না সেই বাইন্ডার সঙ্গে সরো। সেইখানে থাকলে তোমাকে সুখে যাইব দিন। এইখানে আইসা আমার নাইসে করইন। আব্বা ফিরা চলো আব্বা। দুলাল এই কি শোনালে তুমি? দুলাল মদিনা যদি এই কথা শুনে ওর পরান্তে ও থাকবো না। খোদা হাফেজ। ছোট দেওয়ান সাহেব, সন্ধ্যায় বিবাহের আসর, সেই প্রস্তুতি নেন। এখন এখন কি করিব আমি? পাই না খুঁজা তাল, গলি যার লো আমার শুরু যাওয়ার নিদয় হইয়া তারে আমি কেমনে দেই সারি, কেমনে সারিলাম আমি? মদিনা সুন্দরী কি কইব মদিনা বিবি শুনিয়া মোর কথা?
দুঃখ যে পাইল তার দিলে কত ব্যথা। সে কিনা পরাণ দিয়া কিনা ছিল মোরে, ফাঁকি দিয়া কোন পরাণে হাইলাম সাইরা তারে। দুঃখের দোসর বিবি আমার যে জান, তারে সাইরাছি আমার কেমন পরাণ। সেই না মদিনার মনে দিলাম বড় দাগা, মরিলে দোজকে হায়রে হইব আমার জায়গা। এমন কামের কাছে আমি না এসে যাই, পাই ধরে ক্ষমা চাইবাম, পাই ধরে ক্ষমা চাইবাম যদি তারে পাই। মদিনা, মদিনা। সুরুজ্জামাল ফিরে যায় তার মায়ের কাছে। দুলালও ছোটে সেই পথে মদিনার পানে। আর ওইদিকে মদিনা মদিনা পন্থের দিকে তাকায় থাকে, অনিশ্চিত সেই ছায়া থাকা। মদিনার চোখে ভাসে সুরুজ্জামালের সামনে কেমনে কেমনে একটা দালান বড় হইতেছে। শেষে সুরুজ্জামালটা দেখা যায় না, দেখা যায় সেই দালানটা যেন যেন একটা দৈত্য মদিনার রূপ রেশা পড়তেছে। আম্মা, সুরুজ্জামাল বাজান, আমি জানি রে কি খবর আনছো তোমরা। সে যে ফিরে আসে নাই এটাই সত্য। মদিনা রে, তারে ছাড়া আমি কেমনে থাকি বোম্বাই যাই। মদিনা, আম্মা, ঘরে কান্দে পালা বিলাই, গোয়ালে কান্দে গাই, সকলই তো আছে আমার পরাণের নজর নাই। গন্ধের গন্ধ নাই রে বাড়ির ভিতরে, কাওয়াই করে কাকা চাউলের উপরে। এই না শূন্য ঘরে কান্দে আমার পরাণ পাখি, এই না শূন্য ঘরে কেমনে আমি জিন্দা থাকি।
মদিনা 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 আম্মা কথা কও আম্মা কিন্তু খেলা ভাঙিয়া গেল কিন্তু দূরে কার ডাক শোনা যায় মদিনা মদিনা দুলাল তো ফিরে আইলো দুলাল কি সাইড এলো তো জাহাঙ্গীরি মদিনা না দুলাল মদিনা নেই মদিনা রে ও আমার পড়ারে মদিনা উঠতে কও কথা হান্না দিবা মামি তোমার দিলে ব্যথা তুমি যদি উঠতে চাও আমার পানে চাইয়া কথা দিলাম মদিনা আন্না করিবে মামি তোমারে বুক ছাড়া কইরা মদিনা রে মদিনা উঠা আও আও আমার কাছে কথা কও আন্নাইলে যেখানে আসো এখানে মরে লইয়া যাও মদিনা মদিনা এরপর কি হইল মদিনার কবরের পাশে ঠেঙ্গুরা বান্ধিয়া জীবনটা কাটায় দুলাল দেওয়ানা হইয়া কতকাল আগের কথা ধনুয়া নদীর তীরে কাজলা কান্দা গ্রামের আকাশে বাতাসে আইসো মাঝে মাঝে সেই দেওয়ানা দুলালেরই গান শোনা যায়
চর রে বন্ধু আর না পরে পরে সে কি আমায় নেবে দেখো আমার জল ভরা দুই নয়নে আমি যারে আয়াছি জীবনে আর কি তারে ফিরে পাবো রে আমি যারে আয়াছি জীবনে শিল্পকলা একাডেমির উপমহাপরিচালক মুকুল ভাইকে আমাদের এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য মুকুল ভাই যদি কিছু মনে না করুন স্টেজ আসুন প্লিজ। এবং অবশ্যই আমাদের নির্দেশক এত পরিশ্রম শামীম সরকার কার্যক্রম যেটি হচ্ছে এটি আসলে অনেক আগে থেকে আমরা শুরু করেছি 2014 সাল থেকে আমরা 12 সাল থেকে আমরা এই কাজটা করে আসছি। সারা দেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা নাটকগুলো করি। প্রথম কাজ শুরু করেছিলাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে। উদ্দেশ্য একটাই ছিল নতুন জেনারেশনের মধ্যে সংস্কৃতিটার যে আলো সেই আলোটা পৌঁছে দেওয়ার। অনেক কৃতজ্ঞতা আয়ুর্বেদ প্রশাসনকে, অনেক কৃতজ্ঞতা আয়ুর্বেদ থিয়েটার ক্লাবকে। আমরা যে প্রস্তাবনাটা পাঠিয়েছিলাম সেই প্রস্তাবনাটাতে আপনারা সম্মতি জ্ঞাপন করেছেন এবং আজকে অদ্ভুত একটি নতুন অভিজ্ঞতা আমাদেরকে দিলেন। আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা শামীম সাগরের প্রতি। ওর সাথে আসলে আমাদের সেই শুরু থেকে 2012 সাল থেকে আমাদের এই কাজ পথ চলা। আমাদের কলেজে আমরা যখন নাটকগুলো করতাম তখন সে ডিরেকশন করেছে, নাটক লিখেছে। এবছর ইতিমধ্যেই কুষ্টিয়াতে আমাদের একটি চমৎকার প্রযোজনা মঞ্চায়ন করেছে ওর নির্দেশনায়। এটি আরেকটি কাজ হচ্ছে চুয়াডাঙ্গাতে, আরেকটি কাজে সহযোগিতা করেছে নীলদর্পণ, মানে দীনবন্ধু মিত্র নীলদর্পণ, যেটি একটি ঐতিহাসিক নাটক। এবং আগামী 10 তারিখে ওই নাটকটি আমাদের ঢাকাতে অর্থাৎ শিল্পকলা একাডেমি মঞ্চে মঞ্চস্থ হবে। আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওই নাটকটি দেখবার জন্য। সুন্দর, বলার কিছু নেই। পরিশ্রম করেছেন, ভালো কিছু হয়েছে। এবং আমি মনে করেছি আমাদের এখানে উপাচার্য মহোদয় আছেন। আইওবি যেই কারিকুলাম, সেই কারিকুলামে আসলে আমাদের ফোক থিয়েটার বা ফোক পারফরমেন্সের সাথে আপনাদের খুব একটা সম্পৃক্ততা ছিল না, কিন্তু এটি আমাদের অরিজিন, এটি অর্গানিক। এই অরিজিন এবং এই অর্গানিকটাকে আমাদেরকে লালন করতে হবে, এটাকে ধারণ করতে হবে এবং এটার সাথে অন্যদেরকে আমরা সম্পৃক্ত করব, অন্য কারিকুলামগুলোকে আমরা নেব, নিয়ে আগামী দিন আমাদেরকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামীতে আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আপনাদেরকে সাথে পাবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে কোনো কার্যক্রমে আপনাদেরকে আমরা পাবো এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আমার অভিজ্ঞতা খুবই ভালো। মানে একটা সফল প্রদর্শনী যখন হয় তখন সকল পরিশ্রমী আর পরিশ্রম মনে হয় না। সর্বপ্রথম আমি আসলে ধন্যবাদ জানাতে চাই মাহাদি এবং ভিন্স ব্যান্ডকে, কারণ ওরা শেষ মুহূর্তে এসে যে স্কোপটা দিয়েছে সেই জন্য সাংগীতিক যে থিয়েটারের টেস্টটা সেটা আমরা পেয়েছি। আর আইউবি থিয়েটার ক্লাবের সাথে আমার সম্পর্ক অনেক দিনের, আমার ভালোবাসার সম্পর্ক। ওই কারণেই আমি মুকুল ভাইকে জোর করে বলেছিলাম যে আইউবি থিয়েটার ক্লাব ভালো কাজ করে, তাদের নামটা যুক্ত করা হবে। আমি মনে করি আইউবি থিয়েটার ক্লাব তাদের সম্মানটা রেখেছে, আমারও হয়েছে। ধন্যবাদ শিল্পকলা একাডেমিকে, কারণ চমৎকার একটি কার্যক্রমে এইবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করেছে এবং এটা খুবই জরুরি। এই বছরে আমরা গত 20 বছর ধরে দেখছি যে শূন্যতাটা তৈরি হচ্ছে।
আমাদের শুধুমাত্র মুখস্থ পড়াশোনা করলেই হয় না, তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে থাকতে হয়, সেটাতে যুক্ত হয়েছে এবং সেটার ফল আমরা নিশ্চয়ই আগামী কয়েক বছরের মধ্যেই পাবো। মুমু আপা উনি একদম আমি দেখেছি আগাগোড়ায় এই থিয়েটার ক্লাবের সদস্যদের মায়ের ছায়াতে করে রাখেন এবং এটাতে উনি চমৎকার করে কোঅর্ডিনেশনটা করেছেন এবং যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো পার হতে সহায়তা করেছেন। সাইফুল খুবই সুন্দর করে হচ্ছে মানে ওই হেল্পটা না পেলে সাইফুলের মানে ও তো পালসটা বোঝে ক্লাবে, সেই জন্যই আমরা এখানে এই আজকে যে প্রদর্শনীটা হলো এই পর্যায়ে আসতে আমরা সফল হয়েছি। সবশেষে আবার আইওবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজে সম্মতি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। আমরা এবছর ময়মনসিংহ গীতিকার 100 বছর পূর্তি উদযাপন করছি সারা বাংলাদেশে। তো ইতিমধ্যে এই কার্যক্রমে আমরা 3টি প্রযোজনা মঞ্চস্থ হয়ে গেছে অলরেডি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রযোজনা এসছে, আইবির একটি প্রযোজনা এসছে, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির একটি প্রযোজনা এসছে। আমি আমার মহাপরিচালক মহোদয়কে প্রস্তাব করব যে এই 100 পূর্তি উদযাপনে শুধুমাত্র ময়মনসিংহ গীতিকা অবলম্বনে যে প্রযোজনাগুলো আমরা করেছি সেগুলো নিয়ে একটা উৎসব করবা এবং সেটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং অবশ্যই এই প্রযোজনাটি আমরা চাইব। এর চাইতে মনে হয় বড় পাওয়া আমাদের মানে শিক্ষার্থীদের কাছে আর কিছু নেই। এত বড় একটা অনুষ্ঠানের অংশগ্রহণ করতে যাবে, এর চাইতে মনে হয় আমার মনে হয় 18 বছর ধরে চলে এই ক্লাবটার যারা এখন আছো তোমরা হিপি ঘুরে বলতে পারো। জাবের ভাই আপনি আসবেন, একটু আসেন প্লিজ। জাবের ভাই কবি নজরুল ইউনিভার্সিটির থিয়েটার বিভাগের প্রধান এবং খুবই অবাকভাবে আজকে সকালবেলা আমরা খবর পেয়েছি নিয়ে আসছেন। না ওই একই রকম, মানে আমি বিভাগের প্রধানের দায়িত্ব সম্প্রতি শেষ করেছি, এখন পিএইচডি গবেষণার কাজে নিয়োজিত রয়েছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর নাটকের নির্দেশক যিনি রয়েছিলেন শামীম সাগর ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গুণী নাট্যজন। আর এখানে আমার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে মুকুল ভাই উপস্থিত আছেন, মুকুল ভাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজনটি শিল্পকলা একাডেমির যিনি প্রধান মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকীর ভাবনা এবং পরিকল্পনায় গত 11 বছর যাবৎ চলমান রয়েছে। যেমনটি মুকুল ভাই বললেন, এই আয়োজনটির সাথে আপনারা যে যুক্ত হয়েছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেটি পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয়, আমাদের জাতির আগামী ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে যাতে আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য সমগ্র বিশ্বের কাছে উপস্থাপন হতে পারে। এবং আজকের এই প্রযোজনার মধ্যে দিয়ে সেটি আবারও প্রমাণিত হলো। আপনারা সবাই সাথে থাকবেন, নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ গতিতে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের ম্যামকে অনুরোধ করব স্যারকে একটা উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। ম্যাডাম ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নাটকটা সবসময় আমরা ধ্যানে জ্ঞানে বিশ্বাস করি, নাটক হচ্ছে সমাজের আয়না। নাটক সাহিত্য সংস্কৃতিতে মানুষ সমাজকে দেখে, তার নিজের স্থানটাকে দেখে। এখন সেই আয়নায় যদি কারোর চেহারা সে কুৎসিত দেখে, সেটা কিন্তু নাটকের দোষটা নয়।
এখানে আমরা অনেকগুলো খারাপ চরিত্র দেখেছি, অনেকগুলো ভালো চরিত্র দেখেছি। এটা আমাদের পারফর্মার না, তারা শুধু চরিত্র অবলম্বন করেছেন। তো এই পর্যায়ে এখানে যারা আছেন তাদেরকে অনেকের ক্লাসে আমি যেতে দিইনি, অনেকে এখানে পিছনে বসে পরীক্ষা দিয়েছে, এর জন্য সরি গাইজ। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আবার আসবেন আমাদের সাথে এবং আমাদের সাথে থাকবেন। শেয়ার শেষ করছি, ধন্যবাদ।